জীবনে অনেক নামাজ কাজা করেছি, নামাজের জন্য এখন কি করব যাতে সব কাজাগুলো আদায় হয়ে যায়। যত নামাজ কাজা হয়েছে এই নামাজগুলো আদায় করতে হবে কিনা। একদল উলামা ইকরাম বলেন যে না, আদায় করতে হবে না। মূলত এটার পেছনে আরেকটা ইখতিলাফ আছে, সেটা হলো যে নামাজ ত্যাগকারী ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দিলে মুসলমান থাকবে কি থাকবে না, কি বলেন আপনারা? কি না থাকলে সে মত স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করবেন? মানে গ্রহণ কোনটা করবেন না করবেন ইস্যু না, এটা হচ্ছে দলিলের ইস্যু। কিন্তু সাধারণত আমরা তো এই মাসআলায় আসলে বলি না না না, মুসলমান থাকার পক্ষ হলে আমাদের জন্য সুবিধা হয় নাকি। আচ্ছা, সুবিধা অসুবিধা মাসআলা হয় না, কোরআন হাদিসের আলোকে মাসআলা হয়। যাই হোক, মূলত সমস্ত ফিকহ কিতাবগুলোতে বাবু কাযাইল ফাওয়াইদ, সব মাযহাবের প্রায় ফিকহ কিতাবগুলোতে এই অধ্যায় আছে, ছুটে যাওয়া নামাজ আদায় করার অধ্যায়। তাহলে বোঝা গেল ছুটে যাওয়া নামাজ আদায় করতে হবে। যে নামাজগুলো ছুটে গেছে এই নামাজগুলো কি পরিমাণ ছুটেছে, কতগুলো ছুটেছে কাউন্ট করে আদায় করবেন। প্রত্যেকটাকে জীবনের প্রথম নামাজ নিয়ত করে করবেন। জীবনের প্রথম ফজর আদায় করলাম 2 রাকাত, এর পরেরটা আবার প্রথম হবে, কারণ পরেরটা শেষ হয়ে গেল যখন, এর পরেরটা এসে প্রথম হলো। এখন এভাবে নিয়ত করে করে প্রত্যেক নামাজ প্রায় শেষ করবেন। ধরুন আনুমানিক 500 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আপনি ক্যালকুলেশন করে বের করলেন, 500 ওয়াক্ত পড়ে শেষ করবেন। চেষ্টা করতে করতে যদি মৃত্যু হয়ে যায় তাও তো আপনি চেষ্টা করতে করতে মৃত্যু হলো। আশা করা যায় আল্লাহ